কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ফ্রিজের বিভিন্ন চেম্বারে ওনারা আগের দিনের জুস এবং বিভিন্ন রকমের বার্গার, কেক এবং অন্যান্য যে চিকেন ফ্রাই সবগুলো রেখে দিয়েছেন একই চেম্বারে এবং সেখানে খোলা অবস্থায় ছিল। তো এইটি একটা ইস্যু ছিল। আর কসমেটিক্সের দোকানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এখানে বিক্রি করা হচ্ছে এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিভিন্ন সেলফে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। অনেক কসমেটিক্স আছে যেগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নেই, লেবেল দেওয়া নেই, অর্থাৎ সেগুলো ল্যাগেজ প্রোডাক্ট ওনারা বলছেন। কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কিনে নিয়ে আসা হয় এবং কিছু কিছু প্রোডাক্ট এইখানে সরাসরি ভেন্ডর পৌঁছায় দেয়, অথচ সেই প্রোডাক্টগুলোর গায়ে কোনো লেবেল নেই। 30 টাকা 92 পয়সা এরকম, অথচ পৌঁছে দেখলাম যে 39-40 টাকা লাভ করছে। এইরকম অপরাধ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান চলমান থাকবে। এটা তো হচ্ছে ভোক্তারা যেটা বলে যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালান, একটা জরিমানা করে চলে আসেন, কিন্তু ভোক্তাদের কথা হচ্ছে যে জরিমানা করে এটা সলিউশনটা হচ্ছে না। কারণ একটা জায়গায় 20,000 টাকা জরিমানা করছেন, 50,000 টাকা করছেন, পরবর্তী সময় সেই অপরাধটা আবারও করছে। ব্যবসায়ীদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা এটা কিন্তু ফ্যাক্ট না। বছরে যদি একবার জরিমানা দিতে হয় তাদেরকে, কিন্তু এই যে বাকি সময়টা কিন্তু তার 2 নম্বরই করে যাচ্ছে। ভোক্তাদের কথা হচ্ছে সর্বোচ্চ শাস্তি শুধু টাকার জরিমানা না, মানে আইনি প্রক্রিয়ায় যেন হচ্ছে তাদের মামলা করা হয়, জেল জরিমানা করা হয়। সেই বিষয়ে কি আপনাদের কিছু চিন্তা আছে কিনা? ঠিক আছে, আপনার যে বক্তব্য অনুযায়ী 3টি পয়েন্ট এখানে আমরা পেয়েছি। প্রথমত যে তাদের বিরুদ্ধে মামলা কেন দেওয়া হচ্ছে না, আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে এই সকল অপরাধীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি মামলা আমরা এখন দিব, এইরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি, আসলে এগুলো পরবর্তীতে আবারও দাম বাড়িয়ে দিচ্ছে। আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, একজন স্টাফ, এই লোকবল দিয়ে আসলে সব কিছু নির্মূল করা সম্ভব না। তাহলে কীভাবে সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি ভোক্তা যিনারা রয়েছেন, 18 কোটি ভোক্তা আমাদের দেশে আছেন, তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে। আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা মিডিয়া সহকর্মী আছেন, আপনাদেরও দায়িত্ব যে প্রচার করা, যাতে করে ওভারওয়েলমিং মেজরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই রকমের প্রতারণা হচ্ছে। একই সাথে ব্যবসায়ী কমিউনিটি যিনারা আছেন এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে। যিনাকে অর্থদণ্ড দেওয়া হলো, ওনার তো পারিবারিক সামাজিকভাবে উনি ঘেউ হয়ে গেলেন, ওনার ছবি আপনাদের মাধ্যমে ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে। আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না। আমরা চাই না যে কেউ হেনস্থা হোক, নিজেরাই কারেকশন হবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করছে, কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি মুনাফা লাভের উদ্দেশ্যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো কার্পণ্য করব না। থ্যাংক ইউ। এখন কমে যাবে ইনশাআল্লাহ।